নমস্কার বন্ধুরা, আমি যুথিকা তোমাদেরকে আজকে ঠাকুরের গল্প শোনাতে এসেছি। আজকে শোনাবো তোমাদেরকে কৃষ্ণ দাসের গল্প। মহাভারতে ভীষ্ম পিতামা বলেছেন আর কি, যে যদি কেউ এক নাগাড়ে কোনো নিয়ম পালন করে 12 বছর টানা, তো সেটা সিদ্ধিপ্রাপ্ত হয়। তুমি যদি ঠাকুরের নাম করো, জপ করো, সেটাও সিদ্ধি হবে। বা তুমি যদি যে কোনো কিছু যদি তুমি 12 বছর ধরে একটানা নিয়ম করো, তো অবশ্যই ঠাকুরের নাম গান, ঠাকুরের তুমি যদি মনে করো প্রতিদিন একটা নিয়মে ঠাকুরকে দেখতে যাবে, ঠাকুরকে মালা পরাবে বা ঠাকুরের মন্দিরে যাবে, এক নিয়ম করে প্রতিদিন, একদিনও বাদ যাবে না 12 বছর, তাহলে তুমি যদি সিদ্ধপ্রাপ্ত হবে। তারপর তুমি চোখ বন্ধ করেও যেমন ঠাকুরকে দেখতে পাবে, চোখ খুলেও ঠাকুরকে সামনে দেখতে পাবে। তো এটা কৃষ্ণদাস এক ভক্ত, ঠাকুরের অনন্য ভক্ত কৃষ্ণদাস মহাভারতে এটা পড়েছেন। তো উনি ভেবেছেন যে ঠিক আছে, তাহলে যখন এরকমই নিয়ম আছে, তো আমি প্রতিদিন ঠাকুরকে গিয়ে ঠাকুরের মন্দিরে নন্দগাঁওতে থাকে উনি, নন্দগ্রামে। তো প্রতিদিন নন্দগ্রামে রাজের বাড়িতে গিয়ে ঠাকুরের মূর্তিতে, বিগ্রহতে প্রতিদিন মালা পরায়। প্রতিদিন মালা পরায় এই আশায় যে আমি টানা 12 বছর যদি মালা পরাই, তো 12 বছর পরে আমার যে ছোট কুটির, তাতে ঠাকুর আসবে মালা পরতে। এটা মনে মনে ভাবছে যে আমার কুটিরে ঠাকুর আসবে, তাহলে 12 বছর পরে মালা পরতে। তো এই আশা নিয়ে প্রতিদিন নিয়ম করে নন্দগ্রামে ঘুরে ঘুরে তাজা ফুল তুলে মালা গেঁথে সকাল সকাল স্নান করে পবিত্র হয়ে ঠাকুরের গলায় মালা পরিয়ে দিয়ে আসে। বর্ষা, বৃষ্টি, শীত, প্রতিদিন মালা নিয়ে মালা পরিয়ে আসে, আর প্রতিদিন ঠাকুরকে মনে করিয়ে দিয়ে আসে, ঠাকুর আজকে 11 বছর হলো, ঠাকুর আজকে 10 বছর হলো, ঠাকুর মানে প্রতিদিন 10 বছর বাকি, 9 বছর বাকি, 8 বছর বাকি, ঠাকুরকে প্রতিদিন স্মরণ করিয়ে দিয়ে আসে। ঠাকুর আজকে 5 বছর আছে আর বাকি, আজকে তোমার কিন্তু 4 বছর হয়ে গেছে বাকি। এরকম করতে করতে ঠাকুর আর 5 মাস, ঠাকুর আর 3 মাস প্রতিদিন মালা পরায় আর ঠাকুরকে মনে করিয়ে দিয়ে আসে, যার কিন্তু 5 মাস বাকি রয়ে গেছে, তারপরে কিন্তু তোমাকে দর্শন দিতে হবে। আমি নিয়ম করে তোমাকে বর্ষা, বৃষ্টি, শীত, গ্রীষ্ম তোমাকে নিয়ম করে আমি মালা পরাচ্ছি। তোমাকেও কিন্তু যেদিন 12 বছর পূর্ণ হবে, তারপর দিন তোমাকে কিন্তু আমার কুটিরে এসে মালা পরতে হবে। অনন্য ভক্ত ঠাকুরের, তার বিশ্বাস ঠাকুর আসবে। প্রতিদিন মালা পরায় তো একদিন তো 12 বছর পূর্ণ হয়েছে। তো আজকে খুব খুশি। আজকে কৃষ্ণদাস ভাবছে আজকে 12 বছর পূর্ণ হয়েছে, তো পরের দিনটা খুব স্পেশাল তার কাছে। পরের দিন মানে আজকে হলো 12 বছর একদিন, যেদিন হলো আর কি, 13 বছর পা দিল। সেই দিনটা কি করেছে, আজকে ঠাকুর আসবে, সকাল থেকে উঠে 56 ভোগ রান্না করেছে। 56 ভোগ রান্না করে ঠাকুরের মালা গেঁথে, বা তার কুটির, যেটা ছোট্ট কুটির, পর্ণকুটির, সুন্দর করে ফুল টুল দিয়ে সাজিয়েছে, যেন ঠাকুর আসবে আজকে। সাজিয়ে গুছিয়ে কৃষ্ণদাস অপেক্ষা করছে, আজকে নন্দলালা আসবে আমার কুটিরে। সকাল 7টা বাজে, 8টা বাজে, আসছে না। আর মনে মনে কৃষ্ণদাস ভাবছে, ছোট লালা তো ঘুম থেকে উঠেছে, যশোদাম্মা তাকে মুখ ধোয়াবে, সাজাবে, গুছাবে, কিছু খাওয়াবে। ঠাকুর তো আবার একটু পরপর খিদে পেয়ে যায়, ঠাকুরকে খাওয়াবে, ঠাকুরকে সাজগোজ করিয়ে তারপরে নিশ্চয়ই যশোদাম্মা ছাড়বে। 9টা বাজে, 10টা বাজে,
যখন 10টা বাজে তখনও ঠাকুর আসলো না, তখনও পথ চেয়ে বসে আছে। তখনও ভাবছে যে এই আসবে আসবে, এ নন্দের লালা তো, মনে হচ্ছে এখন খাওয়া দাওয়া করছে, কিছু খাচ্ছে, ভোগ ভোগ খাচ্ছে। ঠাকুর তো একটু পর পর খিদে পেয়ে যায়, তোমরা তো জানোই। তো এখন মনে হয় ভোগ আরতি হচ্ছে, ঠাকুর সব কিছু ভোগ আরতি মিটে গেলে নিশ্চয়ই আসবে। 10টা বেজে গেল, 11টা বেজে গেল, 12টা বেজে গেল, তো লালা আসছে না। পথের দিকে তাকিয়ে বসে আছে, কখন আসবে। চোখে একটা আনন্দ যে আজকে তো আসবেই। কারণ ভীষ্ম পিতামহ এই কথাটা বলেছে যে 12 বছর ধরে এক নাগারে যে নিয়ম পালন করবে সেটা সিদ্ধ হবে। ভীষ্ম পিতামহ তো ভুল বলবে না, নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই মন্দিরে রাজভোগ হচ্ছে, রাজভোগ খেয়ে তারপর আসবে, ভোগ আরতি হবে, তারপর নিশ্চয়ই আসবে। সেটাও সময় চলে গেল, তবু আসলো না। তারপর মনে মনে ভাবছে কৃষ্ণদাস যে ঠাকুর তো ভোগ আরতির পর একটু বিশ্রাম করবে না, নিশ্চয়ই এখন বিশ্রাম করছে। বিশ্রাম টিশ্রাম করে নিশ্চয়ই 4টের সময় আসবে, উত্থাপনের সময় আসবে। 4টেও বেজে গেছে, তবুও আসছে না নন্দলালা। তখন অপেক্ষা করছে, এখন তাহলে সন্ধ্যা আরতি হবে, আর একটু পরে ভোগ হবে, ঠাকুর সব শেষ করে তবে আসবে। এখন ভক্তরা থাকবে মন্দিরে, ঠাকুরকে দর্শন করবে, ওই জন্যই আসতে পারছে না। আসবে তো ঠিকই, অপেক্ষা করেই যাচ্ছে, তার অপেক্ষা শেষ আর হচ্ছে না। তারপর যখন 7টা বেজে গেল, 8টা বেজে গেল, তখনও আসছে না। তখন ভাবছে তাহলে পূজারি যখন দূর বন্ধ করে ঠাকুরকে শোয়ান দিয়ে চলে যাবে, তখন নিশ্চয়ই সে আসবে। তখন দেখবে ফাঁকা চারদিক, তখন নিশ্চয়ই সে আসবে। এখন তো ভিড় আছে মন্দিরে, সব দর্শক দর্শনার্থী আছে, তো দর্শন দিচ্ছে, ভোগ আরতি হচ্ছে, সন্ধ্যা আরতি হবে, একটার পর একটা মনে 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 ভেবে যাচ্ছে, কল্পনা করছে আর অপেক্ষা করছে। 56 ভোগ রান্না করে সারাদিন বসে আছে, মালা হাতে নিয়ে সারাদিন বসে আছে। সারাদিন বসে থেকে ভাবছে যে কেন নন্দলালা আসছে না। তারপর যখন রাত্রি 11টা বাজে, 12টা বাজে, তবুও আসছে না। 12টা যখন বেজে গেছে তখন ভাবছে ও তো ছলিয়া, ও তো মিথ্যে কথা বলে, ও তো ছলনা করে, ও ভক্তের কোনো মান রাখে না, আমাদের মতো ভক্তের মান রাখবে না। ঠিক আছে, থাকো তুমি তোমার রাজসিংহাসন নিয়ে, থাকো তুমি তোমার নন্দগ্রামে। আজকের থেকে আর তোমাকে আমি আর মালা পরাবো না, আর তোমাকে পুজো করবো না, আর তোমাকে ডাকবো না। আমি সারাদিন অপেক্ষা করলাম, তোমার 12 বছর পূর্ণ হয়ে গেছে, তুমি আসবে, তবু তুমি যখন আসলে না, আমার তোমাকে আর চাই না, যাও। রাগ করে কুটির ঠাকুরের যে কৃষ্ণদাসের যে কুটিয়া ছিল, কুটিটাকে ভেঙে দিয়েছে। আর লাগবে না আমার এই কুটিরে, আমি আর থাকবো না, এই কুটিরে আমি আর থাকবো না, এই কুটির আমি ভেঙে সব এখান থেকে পাট চুকিয়ে আমি এখান থেকে চলে যাব। তো সব ভেঙে টেঙে সব গুটিয়ে নিয়েছে। এই যে 56 ভোগ রান্না করেছিল, একটা কাপড়ে বেঁধেছে, সব খাবার একটা কাপড়ে বেঁধেছে, পুটলি বেঁধে। তারপর বলছে না, আজকে আর নন্দগ্রামে থাকবো না, তো চলে যাচ্ছে। রাত্রি 1টা বাজে, যেতে যেতে মনে মনে ভাবছে যে বর্ষানাতে যাবে, তো আমার আমার মান রাখেনি, তাহলে আমি রাধারানীর কাছে গিয়েই থাকবো। মনে মনে খুব অভিমান নিয়ে যাচ্ছে, আর ঠাকুরকে খুব মানে মুখ করছে, মানে এরকম আর কি। ও তো ছলিয়া, ও তো চিৎচোর, ও
ও তো মাখন চোর, ও মাখন চোর, ও আমার কথা শুনবে কেন? হ্যাঁ, আমার মতো ভক্তের কথা ডাকে আসবে কেন? প্রতিদিন মালা পরিয়েছি, আমি একদিনও বাদ রাখিনি, বর্ষা বৃষ্টি শীত গ্রীষ্ম, আমি প্রতিদিন ওকে মালা পরাতে গেছি, আর ও একদিন আমার কাছে মালা পড়তে আসতে পারলো না। হ্যাঁ, খুব কষ্ট পেয়েছে, খুব মুখ করছে এরকম, বক 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 করছে, করতে করতে সব গুটিয়ে পোটলা বেঁধে নন্দভবনে গেছে। নন্দভবনে গিয়ে বলে এসছে, বলছে আর কি যে তোমাকে আর তোমাকে আমি মালা পরাবো না, তোমাকে আর মালা পরাতে আসবো না, এই যে আমি চললুম বলে চলে যাচ্ছে। তো যেতে 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 পথের মধ্যে হঠাৎ করে দেখছে যে অনেক গরু ছুটে আসছে, এপার থেকে ওপারে যাচ্ছে। ওখানে তো জঙ্গল, তো জঙ্গল এপার থেকে ওপারে যাচ্ছে। এপার থেকে ওপারে যাচ্ছে তো যাচ্ছে তো যাচ্ছে, এত গরু এত গরু, কিছুতেই রাস্তা আর ফাঁকা হচ্ছে না। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? তারপর এক জায়গায় বসে পড়েছে, না আর পারছি না, আর পারছে না বলে বসে পড়েছে যে ঠিক আছে, এই গরুদের মানে গরুর পাল আর কি, যাক, যাওয়া শেষ হোক, তারপর রাস্তা ফাঁকা হোক, তারপর আমি যাব, বিশ্রাম করি ততক্ষণে আমি। সারাদিন আর বসে বসে ওরকম বলে যাচ্ছে, নন্দের লালা আসলো না, আমার কথা রাখলো না, এরকম বলছে, আর খুব রাগ রাগ দেখাচ্ছে, আর বসে অপেক্ষা করছে। তখন গরুর দল তো যাচ্ছেই, ছুটতে ছুটতে এপার থেকে ওপারে যাচ্ছে। তখন যে গোপালক যে আর কি, সে এসে বলছে, ও বাবা বাবা। তো বলছে যে হ্যাঁ বলো। রাম রাম বাবা, তুমি এখানে বসে আছো কেন? বলছে এই যে বাবা, তোমার গরুর পাল দেখো না, এতগুলো গরু যাচ্ছে, আমি পার হতে পারছি না। বলছে কত? বলে কার গরু বাবা? তো বলছে যে আমার গরু বাবা। বলে কতগুলো গরু এখানে যেরকম পার হচ্ছে, শেষ হচ্ছে না? বলছে 9 লাখ গরু। 9 লাখ গরু? বলে হ্যাঁ। তো সে যে গোপালক সে বলছে, বাবা তোমাকে তো কখনো দেখিনি, তুমি কোথায় থাকো? তো বলছে আমি নন্দগাঁওয়েরই বাইরে থাকতাম, নন্দগাঁওয়ের এক সীমানায় কুটিয়া করে থাকতাম, আর বলো না, আজকে চলে যাচ্ছি নন্দগাঁও ছেড়ে। বলছে কেন বাবা, নন্দগাঁও ছেড়ে চলে যাচ্ছ কেন? তো সে সারা ঘটনা বলল যে আজ এই হয়েছে, 12 বছর মালা পরিয়েছি, ছালিয়া আজকে আসলো না, চিৎচোর ও মাখন চোর, আমাদের কথা শুনলো না, আমার মনের ভাব বুঝলো না, আমার ব্যথা বুঝলো না, খুব ওরকম বলছে। তুমি যদি ওই নন্দর লালার ভক্ত হয়ে থাকো, তুমিও ওর জন্য অপেক্ষা করো না কখনো। আমি নন্দের লালার ভক্ত হয়ে ঠকে গেছি, ও কথা রাখেনি, তুমিও কিন্তু এরকম করো না। যদি তুমি নন্দলালার ভক্ত হয়ে থাকো, তুমি কিন্তু ওর জন্য অপেক্ষা করো না। হ্যাঁ, তো এরকম বকবক করছে। তো বলছে যে বাবা, গোপালক বলছে বাবা খুব খিদে পেয়েছে বাবা। তো বলছে যে ও খিদে পেয়েছে তোমার, আমার কাছে খাবার আছে, বসো বসো বসো। তো তাড়াতাড়ি করে গামছাতে তো বেঁধে নিয়ে এসেছিলো সেই খাবার, 56 ভোগ সব বের করেছে, বের করে বলছে নাও খাও। বলছে বাবা আমার তো সারা গায়ে দেখো গোবর, সারা গায়ে দেখো তুমি কি অবস্থা, আমার হাত নোংরা গোবর হাতে, তো আমি তো গরু নিয়ে সারাদিন ঘুরে বেড়াই না, আমি তো গোপালক, তো আমার সারা গায়ে গোবর, বাবা তুমিই খাইয়ে দাও আমাকে। তো বলছে যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো কৃষ্ণদাস নিজেরও খিদে পেয়েছিল, তো বলছে বাবা তুমিও খাও, আমাকেও খাইয়ে দাও। তো কী করেছে যে ঠিক আছে, এই দেখো না ওর জন্য খাবার বানিয়েছিলাম 56 ভোগ, 56 ভোগ বানিয়েছিলাম, তো আসলো না, আচ্ছা তুমিই খাও, তুমি খাও, আর তোমাকে খাইয়েই আমি শান্তি পাবো। তো খাইয়ে দিচ্ছে আর নিজেও খাচ্ছে, গোপালককেও খাওয়াচ্ছে, নিজেও খাচ্ছে কৃষ্ণদাস, আর মুখে বলে যাচ্ছে আসলো না জানো,
আমি বলেছিলাম যে 12 বছর যেদিন পূর্ণ হবে 13 বছরের প্রথম দিন তুমি কিন্তু আসবে আমার কাছে মালা পরতে। আসলো না, জানো আমি সারাদিন অপেক্ষা করেছি, আসলো না। তো খাওয়া দাওয়া শেষ হলো। খাওয়া দাওয়ার পর বলছে ঠিক আছে। তো ততক্ষণে গরু রাস্তা পার হয়ে গেছে। তখন বলছে বাবা তুমি তোমার আজকে তুমি আমাকে মালা পরালে না বাবা। কৃষ্ণদাস তখন মানে কেমন হয়ে গেছে যে হঠাৎ করে থমকে গেছে। বলছে কে তুমি? বলে বাবা 12 বছর তুমি মালা পরিয়েছ, আজকে তুমি মালা পরালে না বাবা আমাকে। তখন বলছে কৃষ্ণদাস তখন কোনো নির্বাক হয়ে গেছে। তখন বলছে আমি নন্দের লালা বাবা, আমার তো আরও কত কাজ থাকে বলো। বলে তুমি আমাকে সারাদিন অপেক্ষা করিয়েছে, তুমি আমার কাছে আসলে না, এখন এসছো? বলে হ্যাঁ বাবা আমার তো আরও কত কাজ থাকে বলো, এরকম বলে। তো তখন বলছে যে এত কাজ থাকে আমার তুমি তো জানো, তো আমি এই জন্য তোমার কাছে আসতে পারিনি বাবা, তুমি ক্ষমা করো। তখন বলছে যে ঠিক আছে তুমি আমাকে এখন মালা পরিয়ে দাও। তখন কৃষ্ণদাস বলছে না, তাহলে তো তোমাকে আজকে আমি মালা পরাবই না, তুমি তো আমার জন্য আসোনি। বলছে কেন তোমার জন্য আসিনি বাবা, তোমার কাছেই তো আসলাম। বলে না 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 তুমি আমার জন্যে আসোনি, তুমি যেই বলে তাহলে কিসের জন্য এসেছি? বলে তুমি যেই দেখেছো আমি বর্ষানা যাচ্ছি সেই জন্য তুমি এসেছো, আমি সারাদিন অপেক্ষা করেছি তুমি আসোনি, এখন তুমি বলছো তুমি এসছো আমার জন্যে, অসম্ভব। আমি যেই তুমি বুঝতে পেরেছো আমি বর্ষানা যাচ্ছি রাধারানীর কাছে তখন তুমি এসেছো, তাহলে তো আমি তোমাকে আরও মালা পরাবো না, এখন আমি চললাম বর্ষানা বলে। কৃষ্ণ বাবা দৌড়, কৃষ্ণদাস দৌড়। বলছে তোমার আমি আর আজকে থেকে কৃষ্ণদাস নই, আমার নাম পাল্টে আমি আজকে থেকে রাধা দাস হয়ে গেলাম, আজকে থেকে আমি রাধা দাস। তুমি রাধারানীর কাছে যাচ্ছি সেই জন্য এসে দেখা দিয়েছো, তাহলে আমি যদি রাধারানীর চরণে গিয়ে থাকি তাহলে তুমি প্রতিদিন আমাকে দেখা দেবে, তাই আমি তোমাকে এখন মালা পরাবো না। আমি রাধারানীর কাছে যাই, তুমি প্রতিদিন আমার কাছে এসে মালা পরে যাবে, কারণ তুমি তো রাধারানীর দাস, তুমি প্রতিদিন যাবে, আর আমি আজকে থেকে রাধা দাস। বলে কৃষ্ণদাস দৌড় বর্ষানা। তো পিছন থেকে ডেকে যাচ্ছে বাবা বাবা তুমি যেও না বাবা, তুমি আমাকে মালা পরিয়ে যাও বাবা, যেও না বর্ষানা বাবা, আমার কাছে থাকো। তো কৃষ্ণদাস বলছে না, আজকের থেকে আমি রাধা দাস, আমি আজকের থেকে রাধারানীর সেবা করব। তো কৃষ্ণদাস চলে গেল রাধার দাস হয়ে। প্রভু তো তখন দেখিয়ে তার রূপটাও দেখিয়েছিল যে আমি আমি কৃষ্ণ। তো সে কী করেছে তখন রাধারানীর কাছে যাওয়ার পর তারপর থেকে রাধারানীর কাছেই চলে যেত প্রতিদিন, ওখানে রাধা দাস থাকতো, ওখানে রাধা দাসের হাতে গিয়ে মালা পড়ত। তো এরকম ঠাকুরের অনেক ভক্ত আছে, তোমরাও ঠাকুরের গান শুনবে, গল্প শুনবে, আরও সুন্দর সুন্দর গল্প বলবো তোমাদেরকে। আমার ভিডিওগুলো দেখছো আমি জানি, কিন্তু একটু লাইক দিও তাহলে ভালো লাগবে, একটু লাইক আর একটু শেয়ার করো না করো একটু লাইক দিয়ে দিও। টাটা বন্ধুরা, রাধে রাধে।